আই নির্বাচন নগজম অনত মিথ্যা আশ্বাস দিয়া নকরিব অনে নির্বাচিত অনর পরে 100 ঘর বাগান দিন করে দিবেন হনি নদ হতা আই নির্বাচন নগজম অনে আজিয়া ঘোষণা দন দুয়া শিয়ার এখন বর্তমান জিবা বাগান আছে এবার তো যদি দুয়া শিয়ার যদি বাজার বাসিরে যদি দন আজিয়া কুদার কসব করে হইতে নির্বাচন নগজম বাজার ব্যবসায়ী আল্লাহ 10 লাখ কোটি আয় আজিয়াই জমা করছম আর বাজার তো তুলি তুলি খেয়ে আর পরিশোধ করিব। কোনো আব্দুল সালাম মাঝির ঘোষণা, এখানে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না। আব্দুল সালাম মাঝির ঘোষণা, এখানে কোনো ধরনের অন্যায় অবিচার চলবে না। আব্দুল সালাম মাঝির ঘোষণা, এখানে কোনো ধরনের সাদাবাদী চলবে না। আব্দুল সালাম মাঝির ঘোষণা, এখানে কোনো ধরনের জুলমতন্ত্র চলবে না। এখানে অত্যন্ত দরিদ্র ফ্যামিলির থেকে এসে ব্যবসা করে যাবে নীরবে, কোনো ধরনের বৈষম্যের শিকার হবে না এবং কোনো ধরনের নিগৃহীত নিষ্পেষণের শিকার হবে না। এটাই আমাদের কাম্য, এটাই হবে 5ই অক্টোবরের পরিবর্তনের মূল লক্ষ্য। কারণে আজকে সেক্রেটারি আলাদা একটা সমিতি এখানে চালু হয়েছে। এটা কি এদের নিরাপত্তার সাথে করেছে নাকি ঈদগাহ বাজার পরিচালনা কমিটির সাবেক যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য করেছেন? এটা আপনারা বিবেচনায় আনবেন। আমি এটা নিয়ে কোনো প্রশ্ন করতেছি না। তো এই যে যারা যেভাবে এই বাজারকে উন্নতি করেছেন নাকি ধ্বংস করেছেন সেই বিচারটুকু আপনারা 5ই অক্টোবর করবেন। গতকালকে এখানে যেই পথসভা করেছেন সেই পথসভায় ব্যক্তি আক্রোশে যিনারা এখানে বক্তব্য রেখেছেন আমি তাদেরকে ধিক্কার জানাবো না। আমি তাদেরকে আগামী দিনে যাতে এ ধরনের কোনো কাল্পিক বক্তব্য না দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাবো। সুন্দর কথাবার্তা, সুন্দর আচার আচরণে আছে, যেমন সততা, দক্ষতা। আল্লাহর রহমতে, সৃষ্টিকর্তার রহমতে যদি সভাপতিত্ব হয়, উনি একা বিচার করবে না, ওনার ওই অভ্যাসটা নাই। উনি ম্যানেজিং কমিটি সবাইকে নিয়ে বুঝে শুনে বিচারে বসবে এবং বিচারটা করবে। আর ম্যানেজিং কমিটির দ্বারা যদি সম্ভব না হয়, উনি উপদেষ্টা মন্ডলীকে নিয়ে আসবে, উপদেষ্টা মন্ডলী সহ বিচারটা সমাধান করবে।